সেই দিন এমন একদিন হবে যখন বাপ ছেলে থেকে পালিয়ে যাবে, বউ শহরকে দেখেও দূরে সরে যাবে, ভাই বোন একে অপরকে চিনতেও অস্বীকার করবে। চারপাশে শুধু নফসি নফসির আর্তনাদ। মানুষ নিজের ঘামে এমনভাবে ডুবে যাবে যেন তা সমুদ্র হয়ে যায়। ঠিক সেই বিশাল ময়দানে এক মহান ব্যক্তি সবার জন্য ডেকে উঠবেন, আমাদের প্রিয় আকা, দুনিয়া ও আখিরাতের সর্দার হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার মুবারক জবান থেকে বের হবে একটাই কথা, ইয়া রব উম্মতি উম্মতি। তিনি আল্লাহর কাছে আমাদের জন্য সিফারিশ করবেন, আর এরপরই শুরু হবে হিসাব কিতাবের ভয়ঙ্কর অধ্যায়। এরপর শোনো, সবচেয়ে প্রথম হিসাব নেওয়া হবে নামাজের বিষয়, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে বলেছেন কিয়ামতের দিন প্রথম প্রশ্ন হবে নামাজ নিয়ে। যদি নামাজ শক্ত হয়ে দাঁড়ায় তাহলে বাকি সব আমলও টিকে যাবে, আর যদি নামাজ দুর্বল হয় তাহলে সব আমল ভেঙে পড়বে। তারপর আসবে কয়েকটি কঠিন প্রশ্ন। তোমার জীবন কোথায় কাটালে? তোমার যৌবন কোথায় নষ্ট করলে? তোমার সম্পদ কোথা থেকে এলো এবং কোথায় ব্যয় করলে? আর যে ইলম পেয়েছিলে তার উপর কতটুকু আমল করলে? এরপর আসবে আমলের ওজন। যার পাল্লা ভারী হবে সে জান্নাতের দরজায় পৌঁছে যাবে, আর যার পাল্লা হালকা হবে তার পথ হবে জাহান্নামের দিকে। তারপর সামনে আসবে পুল সিরাতের ভয়ঙ্কর পরীক্ষার সময়। পুল সিরাত কি, কোথায় রয়েছে, কারা বিদ্যুতের মতো পার হয়ে যাবে, আর কাদের হাত ধরে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টেনে নেবেন, এসব বিষয় নিয়েই এই আলোচনা। তাই শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শোনো। পুল সিরাতের ঠিক আগে রয়েছে একটি গুরুত্বপূর্ণ অবস্থান, হাউজে কাউসার। মহাশরের ময়দানে এই হাউজ ঝলমল করবে। হিসাব শেষ হলে মানুষ গরমে ও তৃষ্ণায় অস্থির হয়ে পড়বে। ঠিক তখনই চোখে পড়বে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাউজ। তিনি নিজে দাঁড়িয়ে উম্মতকে হাতে করে পানি পান করাবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই পানি দুধের চেয়ে সাদা, মধুর চেয়ে মিষ্টি, বরফের চেয়ে ঠান্ডা। এর সুগন্ধ কস্তুরীর চেয়েও উত্তম, আর এর পেয়ালা আকাশের তারার চেয়েও বেশি। যে একবার এই পানি পান করবে সে আর কখনো তৃষ্ণার্ত হবে না। রিবায়েতে এসেছে, নেককার বান্দারা পুল সিরাত পার হওয়ার আগেই হাউজ থেকে পানি পান করবে, আর কিছু মানুষ গুনাহের কারণে পুল সিরাত পার হওয়ার পর পান করবে, যাতে পুল সিরাতের কষ্টে তাদের গুনাহ ঝরে যায় এবং এরপর তারা হাউজের পানি পান করে প্রশান্তি পায়। হাউজে কাউসারের পরেই আসে পুল সিরাতের চূড়ান্ত পরীক্ষা। এটি এমন একটি সাঁকো যার উপর দিয়ে সবাইকে জান্নাতে প্রবেশ করতে হবে, যা জাহান্নামের ওপর স্থাপিত, চুলের চেয়ে সরু এবং তলোয়ারের চেয়ে ধারালো। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু থেকে